আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা যারা খামার করি, যারা খামার পরিচালনা করি, আমাদের আসলে কি কি জানা থাকা প্রয়োজন, যেগুলো না জানলে খামার পরিচালনা করা খুবই কষ্টকর হয়ে যাবে। আমি আজকে সেই বিষয়টাই নিয়ে আলোচনা করব। বিশেষ করে যারা নতুন খামারি আছেন তাদের জন্য অনেকটা উপকার হবে, এবং যারা খামার শুরু করতে যাচ্ছেন তাদের জন্য অনেকটা উপকার হবে। তো চলুন আমি শুরু করি, এবং আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন এবং দেখবেন আপনারা খামার পরিচালনা করতে কি কি প্রয়োজন, আপনার নিজের মধ্যে কি কি থাকা প্রয়োজন, সেই বিষয়টাই আর কি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা সবসময় যে রিকোয়েস্টটা করি, সেই রিকোয়েস্টটা প্লিজ আপনারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো খামারের মধ্যে যে বিষয়গুলো থাকা প্রয়োজন, সেই বিষয়গুলোকে আমি তিন ভাগে ভাগ করেছি। প্রথমটি হচ্ছে পরিশ্রমী। যে খামার পরিচালনা করবে এবং তাকে অবশ্যই পরিশ্রমী হতে হবে, কঠোর পরিশ্রমী হতে হবে। তাকে সব রকম পরিস্থিতি বা ঝড় তুফান সব কিছু মোকাবেলা করে তাকে খামার পরিচালনা করতে হবে। যেমন ধরুন, আপনার মুরগির খামারের পর্দা তোলা আছে, হঠাৎ করে বৃষ্টি আসলো, তুফান আসলো, আপনাকে অবশ্যই এই বৃষ্টিতে ভিজে আপনাকে পর্দা ফেলে রাখতে হবে, এবং সেরকম মন মানসিকতা থাকতে হবে। যে সময় পানি দেওয়ার কথা, পানি শেষ হয়ে গেলে পানি দিতে হবে। আপনার খামারের জুড়ি পরিবর্তন করার সময় হলে অবশ্যই জুড়ি পরিবর্তন করতে হবে। এক কথায় কোনো রকম আলসামি করা যাবে না। যদি আপনি আলসামি করেন তাহলে আপনার জন্য খামার নয়, আপনি অন্য কোনো কাজের ব্যবস্থা করুন। তারপরে আমি যে বিষয়টাকে রেখেছি সেই বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই একজন ডাক্তার হতে হবে। ধরুন, আপনাকে যে সার্টিফিকেট প্রাপ্ত ডাক্তার হতে হবে, বা মেডিকেলে পড়াশোনা করে যে আপনাকে ডাক্তার হতে হবে, আসলে সেরকম নয় বিষয়টা। আপনার আপনার এতটুকু ন্যূনতম ধারণা নিতে হবে যে আপনার মুরগির কীরকম করলে, ধরুন আপনার মুরগির নাক দিয়ে ঠান্ডা পানি পড়ছে, আপনার বুঝে নিতে হবে আপনার মুরগির কী রোগ হয়েছে, অথবা আপনার মুরগির পায়খানার ধরন দেখে, পায়খানার কালার দেখে আপনার বুঝে নিতে হবে আপনার মুরগির কী ধরনের রোগ হয়েছে। আপনাকে অবশ্যই এগুলা বিষয়, সাধারণ যে জ্ঞানের বিষয়গুলো আছে সেগুলো অবশ্যই জেনে রাখতে হবে। নয়তোবা আপনি আপনার খামারে যদি বড় ধরনের কোনো সমস্যা বা বড় ধরনের কোনো রোগের আক্রমণ হওয়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে আপনার খামারে আসলে কী ধরনের রোগের সংখ্যা বা কী ধরনের রোগ ভবিষ্যতে আসছে। সেই বিষয়গুলো যদি আপনি না জানেন, বা ওই বিষয়গুলো যদি না জেনে এই প্রতিরোধ কী সেই বিষয়ে যদি আপনি না জানেন, তাহলে আপনার খামারে বড় ধরনের সমস্যা হতে পারে। খামার রোগ, বড় ধরনের রোগ আক্রান্ত হয়ে সব মুরগি মারাও যেতে পারে। সো আপনাকে অবশ্যই একজন ডাক্তারের মতো হতে হবে। আপনার ধরতে গেলে আপনার পরিশ্রমী একজন ডাক্তার। এবং আমি 3 নম্বরে যে বিষয়টাকে রেখেছি সেই বিষয়টা হচ্ছে আপনাকে একজনের বৈজ্ঞানিকও হতে হবে। কারণ আপনি যে খামার পরিচালনা করছেন, সেই খামারের বাচ্চার কতটুক তাপমাত্রা প্রয়োজন এবং কতটুক তাপমাত্রায় বাচ্চা রাখলে ভালো থাকবে, সেই বিষয়টি কি আপনাকে জানতে হবে। এবং এই আশেপাশের আবহাওয়া বা আশেপাশের আর্দ্রতা অবস্থায় কীরকম হতে হবে সেই বিষয়টিকে আপনার, এবং সেই পরিমাণ আপনাকে রাখতে হবে। এবং বাচ্চার যে নিচে যেই দেওয়া হয়, মুরগির নিচে যেই লিটার দেওয়া হয়, সেই লিটার কীরকম বা কোন ধরনের লিটারে আপনার বাচ্চা সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং কতটুক শুষ্ক রাখতে হবে, এবং কতটুক জায়গার মধ্যে কতগুলা বাচ্চা পরিমাণ রাখতে হবে, সেই বিষয়গুলো, এবং কতগুলা বাচ্চার জন্য কতগুলা খাদ্যর পাত্র, কতগুলা পানির পাত্র দিতে হবে, সেই বিষয়গুলোই এক ধরনের বৈজ্ঞানিক তত্ত্বাবধান ধরতে গেলে আপনাকে সেই বিষয়গুলোও সঠিকভাবে জানতে হবে। তবে আপনি একজন সফল খামারি হতে পারবেন। আমি খুবই সংক্ষিপ্তভাবে এই ভিডিওটি শেষ করার একটা চেষ্টা করছি। সো আমি শেষ করলাম প্রায় 4 থেকে 5 মিনিটের ভিতরে। আপনারা এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।